গুড ইভিনিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সন্ধ্যের সময় চা মুড়ি নিয়ে বসেছি। মুড়িটা নর্মালি খাওয়া হয় না, বিস্কুট দিয়েই চা খাওয়া হয়। আজকে ভাবলাম চলো একটু মুড়ি নিই, আর একটু ছোলা সেদ্ধ হলে ভালো লাগতো, কিন্তু কিছু ছিল না বলে ওই জন্য একটু চানাচুর ছড়িয়ে নিয়েছি। চানাচুরটা আমার ঠিক পছন্দ নয়, জানো তো। আর এখানে ডাব্বায় ঢেলেছি, তো জুন বলছে যে এটা দাদাকে দিয়ে আসবো, কারণ ওর দাদাকে দিয়ে এলে এটা এক্ষুনি শেষ হয়ে যাবে, মানে 4 ভাগে 3 ভাগ শেষ হয়ে যাবে। এতটা পরিমাণে আমার ছেলে এইসব আলতু ফালতু খাবার ভালোবাসে। তো যাই হোক, এটা হচ্ছে রাতের খাবার। রাতের খাবারটা আজকে ভালোই ছিল, একদম হালকা ফুলকা খাবার আজকে, জানো তো। আজকে না, মানে অ্যাকচুয়ালি দুপুরের ভাত ছিল, তো আজকে আমি রাত্রে ভাতই খাবো। তো যার জন্য আমার জন্য অল্প করে ভাত বেড়ে নিয়েছি, আর আলু ভাজা দিয়ে ভাত খাবো। একদম মজমজে করে আলু ভেজেছি, পোস্ত ছড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে আর কি আলুটা ভেজেছি। আর ভালো লাগে দেখবে পোস্তটা, তোমাদের যেমন বলেছিলাম গাইস, পোস্তটা একটু আলু ভাজা যখন মানে কিছুটা বাকি থাকবে সেই সময় পোস্ত দেবে, তাহলে কিন্তু পোস্তটাও দেবে মানে কুরকুর করে আর কি, মানে মুখে পড়বে যখন ভালো লাগবে আর কি। আর লাস্টের দিকটা দিলে কিন্তু ভালো ভাজা হয় না। যাই হোক, এটা হচ্ছে জুনের খাবার। সয়াবিনের তরকারিও করেছি, মানে কষা কষা করে। এটা হচ্ছে পরের দিন সকালে আর কি। তো সবাইকে গুড মর্নিং। আর আজকে হচ্ছে 7 সেপ্টেম্বর 2024। আজকে গণেশ চতুর্থী। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা রইল গাইস। সবাই খুব আনন্দ করো আজকের দিনটা। আমাদের ব্রাহ্মণ দিয়ে এবছর তো পুজো হয়নি, মানে বেশ কয়েক বছর হয়ে গেল ব্রাহ্মণ দিয়ে পুজো হয়নি। আমরাই গণেশকে এমনি সেবা দিই আর কি। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম ভীষণ ভালো লাগে বলে, একদম ধোঁয়া হয়ে গেছে। ভীষণ ভালো লাগছে, বৃষ্টিটা তোমরা এনজয় করো, আমারও ভীষণ ভালো লাগছে। আজকে না সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, মানে একভাবে হয়ে যাচ্ছে, জানো তো, এখনও থামেনি। ভালোই লাগছে একদিকে, কারণ কদিন না প্রচুর পরিমাণে গরম পড়েছে, একদম ভালো লাগছে না। ভাদ্র মাসের পচা গরম যাকে বলে। তো সেই মানে আর কি মুহূর্তে যদি তুমি বৃষ্টি পাও, আর বৃষ্টির যে ঝমঝম করে আওয়াজ, তখন দেখবে কানে না মানে একটা দুর্দান্তভাবে লাগে, ভীষণ ভালো লাগে, মধুর সুর আর কি যাকে লাগে। তো যাই হোক, আর যখন 2-3 দিন একটানা বৃষ্টি হবে, নিম্নচাপের বৃষ্টি আর কি যেটা, তখন দেখবো ভালো লাগে না। যাই হোক, গণেশের সেবা আমরা দিয়ে দিয়েছি। এবারে আমাদের সেবার জন্য এখানে আমরা খিচুড়ি বানিয়েছি। আজকে চালের খিচুড়ি বানিয়েছি, সব রকম সবজি দিয়ে খিচুড়ি। আর খিচুড়িটা না এমনি গণেশ পুজো উপলক্ষে নিরামিষ খিচুড়ি মানে বানিয়েছি, যেটাকে ভোগের খিচুড়ি বলে। তবে আমি গোবিন্দভোগ চালের বানাইনি, এমনি সেদ্ধ চালেরই বানিয়েছি। আর আগে আমরা যখন গণেশ পুজো করতাম না, তখন গণেশকে হচ্ছে মানে খিচুড়ি ভোগ দিতাম আর কি। তো সেই হিসাবে আজকে খিচুড়িও হয়েছে। আর মানে কি বলবো, খিচুড়ির সাথে মানে মানে এমনিই করেছিলাম খিচুড়িটা, কিন্তু দেখলাম বৃষ্টি হচ্ছে না, মানে ম্যাচ করে গেছে। বৃষ্টির জন্য কিন্তু খিচুড়ি হয়নি, খিচুড়ির জন্য ঠাকুর আজকে বৃষ্টি দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সন্ধ্যার সময়, তো সন্ধ্যার সময় গণেশকে জল দেওয়া হয়েছে আর কি। আর আজকের দিনটা এইভাবেই কাটলো, কারণ যতটা পেরেছি আর কি মানে আজকে একটু অন্যরকম করার কিছু চেষ্টা করেছি, মানে গণেশের জন্য আর কি। যাই হোক, আজকে থেকে তো গণেশ 11 দিন থাকবে আর কি সবার বাড়িতে। সবার বাড়িতে যদিও থাকে না, মানে ক্লাবের পুজোগুলো বিশেষ করে থাকে আর কি। যাই হোক, সবাই খুব আনন্দ করো আমাদের গনুর সাথে। আজকে দিনটা এইভাবেই কাটালাম, আর চলে আসবো নতুন ব্লগ নিয়ে গাইস। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।